أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون آمنت بالله صدق الله العظيم سورة التوبة قرآن কারীমের 9 নম্বর সূরা 10ম পারা সূরার নাম কি তাওবা আরো জোরে বলেন সূরার নাম কি তাওবা আয়াত নাম্বার 16 আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতের ভিতরে কি বলছেন ইরশাদ হচ্ছে আম হাসিবতুম আন তুতরাকু আমাদেরকে বলছে তোমরা কি এই হিসাব মিলিয়ে নিয়েছো হিসাব মানে অঙ্ক মানে হিসাব তোমরা কি এই অঙ্কটা মিলিয়ে নিয়েছো আন তুতরাকু আমি তোমাদেরকে ছেড়ে দিব এমনি ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ অথচ এখনো আল্লাহ পাক জেনে নেন নাই এখনো আল্লাহ পাক প্রকাশ করেন নাই আল্লাযীনা জাহাদু মিনকুম কে তোমাদের মধ্যে আল্লাহর পথে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে লড়াই করে সংগ্রাম করে ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা আর আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ এবং রাসূল আর মুমিনদেরকে বাদ দিয়া অন্যদেরকে কে অন্তরঙ্গ রূপে বন্ধু গ্রহণ করে এই বিষয়টি আল্লাহ পাক এখনো জেনে নেন নাই আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ পাক সমস্ত খবর সম্পর্কে অবহিত জোরে বলেন আল্লাহু আকবার এ হচ্ছে আয়াতের সরল তরজমা এই আয়াতের শান নজুল প্রেক্ষাপট এই আয়াতের বক্তব্য এগুলি বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে আমি শুধু এই আয়াতের মূল শিক্ষাটা নিয়ে আপনাদের সামনে কথা বলছি আজকের মাহফিলে এই আয়াতকে বেছে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো সবাই ঈমানদার কোনো সন্দেহ আছে বলেন না সন্দেহ আছে আমরা সবাই ঈমানদার কিন্তু ঈমানদার হওয়ার পরেও আমরা কি সবাই ঈমানের দাবিগুলি 16 কলায় পরিপূর্ণ করতে পারি না এখন আমরা মুখে বলছি আমরা ঈমানদার কিরকম ঈমানদার আমার আম্মা আমার আব্বা আমার দাদা দাদি আমার 14 গোষ্ঠী আমার বংশ সবাই ঈমানদার আমিও সেই বংশ অনুযায়ী আমিও ঈমানদারের ঘরের ঈমানদার জনগণ ঠিক কিনা আমিও শুনে শুনে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি শুনে শুনে কালেমা পড়েছি আমি ঈমানদার আমি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম ঈমানদার হলে চলবে না তোমাকে ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস ঈমান আনো ওই লোকদের মতন ওই লোক কারা ওই লোক হচ্ছে রাসূলের হাতে গড়া সোনার টুকরা সাহাবায়ে কেরাম আবু বকর ওমর উসমান আলী খাব্বাব খুবাইব আব্দুর রহমান ইবনে আউফ ওই রকম হিরো খণ্ডদের মতো ঈমান আনো বুঝে শুনে কালেমা পড়ো আমাদের ঈমানটা হচ্ছে শোনা ঈমান
আমাদের ইমানটা হচ্ছে বংশীয় ইমান, আমাদের ইমানটা হচ্ছে বাপদাদার ইমান। এই জন্য আমরা ইমান আনার পরেও, ইমানদার হওয়ার পরেও আল্লাহর কোরআনের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলতে পারি না। এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে উন্মুক্তভাবে আমরা শরীক হতে পারি না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ইমানের দাবি করি, কিন্তু ইমানের হক আদায় করার মতন শক্তি, সাহস, হিম্মত আমাদের নাই। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বললেই তোমাদের দায়িত্ব শেষ? না, আল্লাহ পাক বলেন, এই ঈমানটা যারা এনেছো, ঈমানটা কত মর্যাদাবান, ঈমানটা কত পাওয়ারফুল, এটা ভালো করে বুঝো। কোরআনে কারীমের সূরা সফের ভিতরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা, এমন একটা বাণিজ্যের কথা বলবো না, যেটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদেরকে এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, আর তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আমার ভাইয়েরা, আপনি যখন বুঝে শুনে কালিমা পড়বেন, আপনি হয়ে যাবেন এই পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর কাছে সেরা বান্দা। আপনি যখন ঈমান আনবেন, আপনার কাছে মনে হবে এই পৃথিবীতে সবচাইতে ধনবান এবং মর্যাদাবান, শক্তিশালী আমি। যেমনটা বলেছিলেন হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা, মস্ত বড় ডাকাত। ঈমান আনার পরে বলছেন, হুজুর, আমি মক্কার বুকে গিয়া কালেমা প্রচার করব। আল্লাহর নবী বলছেন, আবু যর, তুমি যদি মক্কার বুকে গিয়া এই কালেমা প্রচার করো, মক্কার পাথরগুলি সব তোমার উপরে আসবে। আবু যর আল গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আমি তো এতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ শক্তিশালী ছিলাম, যেই মাত্র এই কালিমাকে আপনার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করেছি, এখন আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সব কুফরি শক্তি আমার কাছে তুচ্ছ, আমি সবচাইতে বড় শক্তিশালী। ঈমান মানুষকে বীর পুরুষ বানায়। জোরে করে আল্লাহু আকবার। আর আমরা ঈমানদার, আমরা কাপুরুষ। আমরা কোরআনের হক কথা বলতে গেলে ভয় পাই, আমরা কোরআনের দাওয়াত দিতে গেলে ভয় পাই, আমরা কোরআনের মিছিলে গেলে ভয় পাই, আমরা কোরআনের পক্ষে কথা বলতে গেলে যদি কারাগারে যায়, সে কারাগারের ভয়ে আমরা বাতিলের পাছাটা গোলাম হয়ে যাই। ঈমানদারের পরিচয় এটা নয়। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা করতে চাই, আমি দেখতে চাই, আমি জানতে চাই, আল্লাযীনা জাহাদু মিনকুম, কে তোমাদের মধ্যে জিহাদকারী, কে জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের প্রতি ঈমান আনার পরে এক নাম্বার দায়িত্ব হচ্ছে, আপনি যেমন জেনে শুনে বুঝে ঈমান আনলেন, ঠিক আপনার প্রতিবেশীর আরেক ভাইকেও ওইভাবে ঈমানের দাওয়াত দিতে হবে। আপনি যেমন আল্লাহকে চিনেছেন, আল্লাহকে বুঝেছেন, ঠিক সেইভাবে আপনার ঘরেও আপনাকে দাওয়াতি কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? একজন সন্তান যখন তিনি সত্যকে চিনবে, তার পিতা যদি ভুল পথে থাকে, সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে তার পিতাকে সঠিক পথ দেখানো। যেমনটা দেখিয়েছিলেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। চিল্লায় বলে নাম কি? সবাই বলে নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি
সত্যকে জানার পরে তিনি তার বাবার কাছে গেলেন, দেখলেন যে তার বাবা বিপদগামী। হযরত ইব্রাহিম তার বাবার কাছে গিয়া বললেন, ইযু ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতার কাছে গিয়া বলল, বাবা গো, তুমি কার ইবাদত করো? তুমি যার সামনে মাথা নত করো, যারে তুমি পূজা করো, যার আইন মানো, যার হুকুম মানো, ও তো তোমার কোনো কথা শুনতে পায় না, তোমার অবস্থাও সে দেখতে পায় না, ও তো তোমাকে ধনীও করতে পারে না, তোমার উপকার করতে পারে না, সুতরাং এটার ইবাদত করে কোনো লাভ নাই। ইব্রাহিম তার বাবাকে তাওহীদের দাওয়াত দিলেন, যেরকম সুবহানাল্লাহ। ছেলে আবার বাবার পাশে বসে সুন্দর করে আবার বাবাকে বোঝাচ্ছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাওয়িয়া। ও আমার আব্বা, মাথা ঠান্ডা করে ভালো করে তুমি বুঝো, আমার কাছে এমন একটা ইলম এসেছে, এমন একটা জ্ঞান এসেছে, যে জ্ঞান তোমার কাছে নয়, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর কাছেও আসে নাই। তুমি আমার কথা শুনো, আমার দেখানো, আমার বলা জ্ঞানের অনুসরণ করো। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের দাওয়াতকে তুমি গ্রহণ করো। আমি সন্তান হয়ে তোমার মতন বাবাকে আমি জান্নাতের পথ দেখাইয়া দেব। আমার ভাইরা, হযরত ইব্রাহিম যখন তার বাবাকে ঈমানের দিকে দাওয়াত দিলেন, সত্যের দিকে দাওয়াত দিলেন, তাওহীদের দিকে দাওয়াত দিলেন, তার বাবা খুব নরম করে, খুব আরামে ছেলেকে ছেড়ে দেয় নাই। যেরকম ঠিক কিনা? বাবা নিজে এবং তার সরকার প্রধান সহ, মন্ত্রী পরিষদ সহ হযরতে ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেলেন। ইব্রাহিমের দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য নির্যাতন শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম কি ঘটনা অনেক লম্বা, আমি শুধু সংক্ষিপ্তভাবে পয়েন্ট বলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে বলছেন, ইব্রাহিম, তুমি যদি তোমার এই তাওহীদের দাওয়াত বন্ধ না করো, তাহলে আমি তোমাকে দেশ থেকে বের করে দিব, তোমাকে আগুনের মধ্যে ফেলে দিব। সব মিলিয়ে এবার সরকার পর্যন্ত ইব্রাহিমের উপর চওড়া হয়ে গেলেন। ইব্রাহিম কি আগুনের মধ্যে ফেলে দিল, কিন্তু ইব্রাহিম নমরুদের আগুনের কুণ্ডলীকে তিনি ভয় পান নাই, আগুনের মধ্যে পড়ে যাবেন। হযরতে জিবরাইল এসে বলছেন, ও আল্লাহর খলিল, আপনি তো আগুনে পড়ে যাবেন, আপনি আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম তিনি বলছেন, কে তুমি? তোমার কাছে আমি সাহায্য চাইবো কেন? আমি যে আল্লাহর তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছি, ওই দাওয়াত দেওয়ার কারণে আমি আগুনে পড়ে যাচ্ছি। নিশ্চয় আমার আল্লাহ আমার অবস্থা দেখতেছেন আর শুনতেছে। আল্লাহর উপর এতটা অগাধ ঈমান থাকার কারণে আল্লাহ পাক ইব্রাহিমের উপরে এতটা খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আগুনে পড়ার আগে আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম তোর মাঝে পড়ে যাচ্ছি, সাবধান। আমার ইব্রাহিমকে তো জ্বালাবার দূরের কথা, আমার ইব্রাহিমের একটা পশমের গাছাও যেন না জ্বলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আগুন ইব্রাহিমের জন্য ফুলবাগান হয়ে গেল। এখান থেকে শিক্ষা নেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন তার পিতা, তার গভর্নমেন্ট, তার জাতি, তার এলাকার লোকদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। ওরা যেমন তার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সর্বশেষ অগ্নিতে নিক্ষেপ করেছে, ইব্রাহিম তিনি তার ঈমানের রাস্তা থেকে বিন্দুমাত্র সরেন নাই।
ইব্রাহিমকে লোভনীয় অনেক প্রস্তাব দিয়েছে, ইব্রাহিম সেটাও গ্রহণ করেন নাই। ইব্রাহিমের ঈমান এত মজবুত, ঈমান মজবুতেরই কারণে ওই নমরুদের অগ্নিকুণ্ডলীকে আল্লাহ পাক ইব্রাহিমের জন্য ফুল বাগান বানায়া দিলেন। আজ যদি বাঁশখালীর তরুণ ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যদি ঈমানটাকে বুঝতে পারি, ঈমানের দাবিতে যদি আমরা সত্যবাদী হয়ে থাকি, যত জোর জুলুম, যত নির্যাতন আমাদের উপর আসতেছে এবং এসেছে, সামনে আসবে, এইগুলিকে তোয়াক্কা না করে যদি আমরা ঈমানের রাস্তায় অটুট থাকতে পারি, তাহলে এই বাংলার জমিন, যেটা আমাদের জন্য এখন কারাগার হয়ে গেছে, যেই দেশে মানুষের রায়ের কোনো মূল্যায়ন নাই, যেই দেশে মানুষের মুখের ভাষা ওরা বুঝে না, মানুষের মনের ভাষা বুঝে না, মানুষের চোখের ভাষা বুঝে না, সেই জায়গার মধ্যে আজকে আমাদের জন্য এটা কারাগার মনে হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি আমাদের ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থেকে এই পিচ্ছিল ঢালা, এই সীসা ঢালা রাস্তার মধ্যে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে অবশ্যই আগামী দিনেই এই বাংলাদেশের ময়দানে কোরআনের বিজয় আসবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি খুব ভয় পেয়ে গেছেন? ইস, এত আন্দোলন করলাম, এই করলাম, সেই করলাম, ঠেকাতে পারলাম না, এইটা নিয়ে ভাবার আমাদের দরকার নাই। আমরা বিজয় চাইবো কার কাছে? আমরা বিজয় চাইবো আল্লাহর কাছে, আমরা শান্তি চাইবো আল্লাহর কাছে, আমরা কোরআনের পক্ষ হয়ে আমাদের কাজ করে যাব। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতার দরকার নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ যখন যেটা চাইবেন তখন সেটাই হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ঈমান এনেছ, ঈমান আনার পরে তোমাদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, যেমনটা হয়েছিল বিভিন্ন নবীর উপর। হযরত হুদ আলাইহিস সালাম তিনি যখন তাওহীদের দাওয়াত দিলেন, হযরত হুদকে ওই জাতি এমনি এমনি ছেড়ে দেয় নাই, ছেড়ে দিয়েছে? এমনি এমনি ছেড়ে দেয় নাই। দেখুন কোরআন বলছে, ফাকিদুনি জামিআ সুম্মা লা তাউদুরুনা ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম। হুদ আলাইহিস সালাম তিনি যখন জাতিকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, তখন গোটা জাতি মিলে হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। হুদ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, আমার বিরুদ্ধে যত পারো তোমরা ষড়যন্ত্র করো, আমাকে সামান্যতম অবকাশ দিও না। তবে জেনে রাখো, তোমরা করো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আর আমি তাওয়াক্কুল করি সব বিষয়ে কার উপর? চিল্লা বলে না, কার উপর? এই সবাই আল্লাহর নাম নিলে আওয়াজ আরো জোরে হয় না? হযরত হুদ আলাইহিস সালাম কঠিন বিপদের সময় তাওয়াক্কুল করেছেন কার উপরে? আমরা করব কার উপর? আমরা করব কার উপর? আল্লাহর উপরে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, ঈমান এনেছ, আল্লাহর উপরে, রাসূলের উপর ঈমান এনেছ। এই কথা বললেই তো হবে না, বরং প্রকৃত ঈমানদার তো হলো সেই ব্যক্তি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ পাক বলেন, ঈমানের দাবি হলো তুমি বলছো, ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমার রব। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব। এই কথা বলার পরেই আপনি ওই জায়গা থেকে নড়ে চলে যাওয়া যাবে না। ওই জায়গার মধ্যে আপনাকে কঠোর অবস্থান করতে হবে। আল্লাহ কি রব মানার কারণে, আল্লাহকে আইনদাতা মানার কারণে, আল্লাহকে হুকুমদাতা মানার কারণে, আল্লাহকে রাষ্ট্রের প্রধান মনে করার কারণে, আল্লাহকে আকাশ আর জমিনের প্রধান মনে করার কারণেই দেখবেন আপনার উপর যখন নির্যাতন আসবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে কারাগার যেতে হবে, আপনার আঙ্গুলের নখগুলি তুলে ফেলবে, আপনাকে ফাঁসির রশিতে ঝুলাবে, সকল অবস্থায় ফাঁসির রশি টান দিবে। তাৎক্ষণিক সময় আপনাকে বলতে হবে, আল্লাহ আমার রব। যেরকম ঠিক কিনা? এটা নাম হচ্ছে ঈমান। আজকের আলোচনা থেকে ঈমানের বিষয় এই কথাগুলি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত সম্পদ আছে, আপনারা বলেন তো
পৃথিবীতে আমরা সবচাইতে কোন জিনিসটাকে মায়া করি বেশি বলেন তো? আচ্ছা আমি ভেঙে দিই, জীবন না সম্পদ? আমরা কোন জিনিসকে বেশি মায়া করি? হ্যাঁ, আমরা সম্পদকে বেশি মায়া করি। কথায় কথায় বলি কি, জীবনটা দিয়ালাম, জানটা দিয়ালাম, কিন্তু কথায় কথায় বলি না তোর 1 লাখ টাকা দিয়ালাম। যেরকম ঠিক কিনা? জীবনের চাইতে সম্পদকে আমরা বেশি ভালোবাসি। এখন আসেন, এই জীবন আর এই সম্পদের চাইতে সবচাইতে মূল্যবান জিনিস কোনটা? ঈমান। মাশাআল্লাহ, আপনাদেরকে ওয়াজ শোনায় এলাও আছে, আপনারা বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ, জ্ঞানী মানুষ। জীবন এবং সম্পদের চাইতে সবচাইতে মূল্যবান জিনিস হলো ঈমান। এজন্য আমাদের শিল্পী বশির রহমান ভাই একটা গান গেয়েছেন, যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার কইবেন না? যা আছে মোর, টাকা পয়সা, ধন, ঘর বাড়ি, সম্পদ সব নিয়ে যাও, কিন্তু আমার ঈমানটা নিও না, ঈমানটা নিও না। কিন্তু যে ঈমানের এত মূল্য বেশি, আজকে আলেম বলেন, আমাদের মতন এক শ্রেণীর ওয়াইজিন আছে, আলেম আছে, হুজুর আছে, মুহতামিম আছে, প্রিন্সিপাল আছে, সব জায়গার বিভিন্ন আলেম ওলামা সহ সাধারণ অনেক মানুষ আছে, এরা 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়, 2000 টাকার বিনিময় 7 তারিখে ঈমান বিক্রি করে দিছে। প্রিয় ভাইরা, কার জন্য বেঁচে আছেন? বাঁচতে হবে কার জন্য? মরতে হবে কার জন্য? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন। চিল্লায় কোন আল্লাহু আকবার। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। চিল্লায় কর আমিন। আমরা বাঁচতে চাই আল্লাহর জন্য, মরতে চাই, মরার সময়, বাঁচার সময় বুকে থাকবে কোরআন। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? কারা কারা যেতে দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই ঈমান আনার পরে আমাকে আপনাকে অনেক নির্যাতনের শিকার হতে হবে। ঈমানের একটা দাবি হচ্ছে, আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন যে আমি পরীক্ষা করতে চাই। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যে আল্লাহ পাক এখনো জানেন নাই, প্রকাশ করেন নাই, তোমরা কি এই কথা মনে করেছো ঈমান আনলে ছেড়ে দিব? এই ঈমানদারদেরকে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কারা কারা বাতিলের সাথে লড়াই করে, জিহাদ করে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চাও, আমি ওই লোকগুলিকে বাছাই করতে চাই। কে বলতেছেন এই কথা? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমার ভাইয়েরা, ঈমানদারেরা যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা এনে, ঈমান এনে যখন কাফিরের সঙ্গে জিহাদের ময়দানে বের হয়ে যাবে, বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে আগে নোট দিয়ে দেয়, হুজুর জিহাদ টেহাদ নিয়ে আলোচনা করেন না। এরকম বহু জায়গা বাংলাদেশে আছে, অথচ এই জিহাদ শব্দটি এটা কোন মৌলবীর নাকি আল্লাহ? কার ভাষা এটা? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, অসংখ্যবার আল্লাহর কোরআনে আছে। তবে এই জিহাদ শব্দটিকে বিকৃতি করেছে পশ্চিমা গোষ্ঠীরা।
জিহাদ শব্দের ব্যাখ্যা এখন দেওয়ার আমার সময় নাই। জিহাদ শব্দটি এসে জুহুদুন থেকে চেষ্টা করা, প্রচেষ্টা করা, সংগ্রাম করা, প্রাণান্তকর চেষ্টা করা। কিসের চেষ্টা? কোন জিনিসকে তার সঠিক স্থানে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনকে সংসদ ভবনে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, মন্ত্রণালয়ে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবার জন্য যে চেষ্টা, যে সাধনা, যে সংগ্রাম, যে আন্দোলন, এটার নামই হচ্ছে জিহাদ। জনগণ ঠিক কিনা? যখন আপনি জিহাদি মনোভাব নিয়ে, জিহাদি তামান্না নিয়ে ঘর থেকে বের হয়ে যাবেন, আপনাকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত আবু উবাইদা বলেন, 300 নবীদের সাহাবী নিয়ে কাফির বিরুদ্ধে লড়াই করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, মদিনা থেকে বের হয়ে গেলাম। যেতে যেতে আমরা একটা সাগরের পাড়ে চলে গেলাম, নদীর পাড়ে আমরা চলে গেলাম। সেখানে কয়েকদিন অবস্থান করার ফলেই আমাদের কাছে জমানো যত পানি ছিল, খেজুর ছিল, সব শেষ হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন। হযরত আবু উবাইদা তিনি বলছেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, এই ময়দানে এসেছি আমরা বাতিলের সঙ্গে জিহাদ করে, লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমাদেরকে সাহায্য করবেন কে? এই কথা বলে আল্লাহর কাছে সাহায্য কামনা করে তাদের মধ্যে একজন সাহাবী নদীর কিনারায় গেলেন। যায় দেখেন বিরাট আকারের একটা মাছ, মরা মাছ, এটা নদীর কিনারে এসে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি ওই হাদিসের ভিতরে বলছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন, ওই মাছটা এত বড়, মাছের চোখটা উঠাবার পরে আমাদের মতন 3 থেকে 4 জন মানুষ যেন ওই মাছের গর্তের ভিতরে ঢুকে যেতে পারে। এত বড় মাছ, এত বড় মাছ আল্লাহ পাক ওই মুজাহিদদের জন্য খাবার হিসেবে পাঠিয়ে দিলেন। এখন এটা যখন খেতে গেলেন, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন তারা এটা খাবেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন এটা খাওয়া জায়েজ হবে না, কিন্তু কিছু সাহাবী ওইটার থেকে খেলেন। আর তারা বললেন এটা আল্লাহর পক্ষ থেকে মদদ। সেখান থেকে কিছু মাছ কেটে আল্লাহর নবীর জন্য মদিনা নিয়ে গেলেন। আর নবীদের সামনে সব ঘটনা সুন্দর করে বর্ণনা করার পরে আল্লাহর নবী বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি গায়েবী মদদ। ওই মাছ থেকে যা এনেছো কিছু অংশ আমাকেও দাও। প্রিয় ভাইরা, সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে সাহায্য করেন, চিল্লায় বলেন কে? বদরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 313 জন বা 14 জন সাহাবী নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন, এমন সময় আল্লাহ নবী দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন। বুখারী শরীফের জিলদে সানির ভিতর লেখা হয়ে গেল, ইয়াউমা বাদরিন, বদরের দিন নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আনশুদুকা আহাদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তা'বুদ ওয়া আখাযা আবু বকরিন বিয়াদিহি। আল্লাহ নবী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, তুমি যদি চাও আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তাহলে আজকের এই বদরের ময়দানে আমাদেরকে মদদ করো, আমাদেরকে সাহায্য করো। আজকে যদি আমাদেরকে সাহায্য করা না হয়, দ্বীনকে যদি বিজয় না করো, কাফিরদের উপর যদি আমাদেরকে বিজয় না দান করো, তাহলে তোমার দ্বীন জমিন থেকে নাস্তানাবুদ হয়ে যাবে। এমন করে আল্লাহ নবী কাঁদতেছেন, দাঁড়ি ভিজে ভিজে চোখের পানিগুলি গড়ায় গড়ায় পড়ছে। এমন সময় নবীজির গায়ের চাদরটা নিচের দিকে ঝরে পড়ে গেল। সাইয়েদনা হযরত আবু বকর নবীজির চাদর মোবারক নিয়ে তুলে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? এত পেরেশানি আপনি হন কেন? আপনি তো সেই নবী, যেই নবী কোনো বিষয়ে আল্লাহর দরবারে হাত তোলার আগেই মনে মনে ভাবলেই তা মঞ্জুর হয়ে যায়। আল্লাহ নবীর
দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেছেন। বদরের ময়দানে দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবীদেরকে আল্লাহ পাক কিভাবে মদদ করলেন দেখুন। কোরআন বলছে, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাতর কণ্ঠে ফরিয়াদ করতেছিলেন। আরশের মালিক আপনাদের ফরিয়াদ শুনেছেন, আর তিনি আপনাদের ওই ফরিয়াদের জবাবে বললেন, আমি তোমাদেরকে চিহ্নিত 1000 ফেরেশতা দিয়া মদদ করব। সুবহানাল্লাহ। বদরের ময়দানে আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, সেই বদরের ময়দানে যে ফেরেশতারা এসেছিল, ফেরেশতাদের সবার মাথা ছিল কালো পাগড়ি। তাফসীরে লেখা হয়েছে ফেরেশতাদের মাথায় ছিল কি? কালো পাগড়ি ছিল। আল্লাহ পাক বদরের ময়দানে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবীকে নিয়ে পিছনে চলে গেল। আর আল্লাহ কি করলেন দেখেন। আল্লাহ পাক বলেন, উহুদের ময়দানে আমি আল্লাহ পাক কি করলাম শুনো। সেই উহুদের ময়দানে আমার নবীকে আর সাহাবীদের ঈমানের বদলতের কারণে জিহাদের ময়দানে আমি বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন, আমি 3000 ফেরেশতা অবতীর্ণ করে উহুদের ময়দানে আমার নবীকে সাহাবীদেরকে সাহায্য করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেন, हिज़ाए बदौर तेरी नुसरत कुन, हिज़ाए बदौर तेरी नुसरत कुन, उतर सकते गर्दों से कतार अंधार कतार अभी। বদরের যুদ্ধের ময়দানের মতন, বদরের সাহাবীদের মতন আজ যদি আমাদের ঈমান হয়ে যায়, ওই বদরের ময়দানে আল্লাহ পাক যেভাবে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, ও বাসখালীর মুসলমানেরা শুনে রাখো, আমাদের ঈমান যদি মজবুত হয় আগামী দিনের বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনারা চান? কথা কয় না? বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আপনারা চান? ওরা বাংলাদেশে সৎ লোকের শাসন চালু হোক আপনারা চান? বাংলাদেশ থেকে সকল অন্যায় অবিচার জুলুম অত্যাচার নিপীড়ন দূর হয়ে যাক আপনারা চান কিনা? সবাই চান কিনা? আমার আলোচনা শেষ। এবার আমার সাথে দুহাত তুলে জোরে সোরে ঈমানই বলে একটা তাকবীর দিতে হবে। পারবেন আপনারা? পারবেন আপনারা? চোখের শরম থাকতে পারবে না, লজ্জা থাকতে পারবে না। স্টেজ থেকে সামনে যারা আছেন সবাই দুহাত উপরে তোলেন, একদম সবাই, মুরব্বী যুবক ভাই সবাই মর্দে মুজাহিদের মতন ঈমান নিয়ে দুহাত উপরে তোলেন, আর হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমার সাথে তাকবীর দিতে হবে। পারবেন না সবাই? না কষ্ট হবে আপনাদের? এই এলাকার মানুষকে জানিয়ে দেন, আকাশ বাতাসকে জানিয়ে দেন, আল্লাহর আরশ আজিমকে কাঁপিয়ে দেন আপনাদের তাকবীরের আওয়াজে। জোরে সোরে সবাই বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, সংসদে জালো, সারা বাংলায় জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সফল হোক। বলুন আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন।